আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সিএসএস এর কালার নিয়ে। তো তাহলে প্রথমত হচ্ছে আমি এই জায়গায় কিছু হেডিং ট্যাগ নিয়েছি। তো আমি index.html ফাইলে চলে আসলাম। চলে আসার পর এই জায়গায় আমি আগে থেকেই কিছু টেক্সট লিখে রেখেছি কমেন্ট আউট করে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন 3 টাইপ অফ সিএসএস কালার, অর্থাৎ কালার মূলত 3 ধরনের। একটা হচ্ছে হ্যাক্স কোড কালার, অর্থাৎ হ্যাশ দিয়ে তারপর হচ্ছে কোড দিতে হয়। তারপর এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আরজিবি কালার। আরজিবি মিন হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এর কম্বিনেশনে আরজিবি কালার ক্রিয়েট হয়। তারপরে হচ্ছে এইচএসএল কালার। এইচএসএল কালারের মিন হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস। এইচতে হচ্ছে হিউ এবং এসতে হচ্ছে স্যাচুরেশন অ্যান্ড এলতে হচ্ছে লাইটনেস। তো হিউ, স্যাচুরেশন, লাইটনেস হচ্ছে এইচএসএল, আর আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু, অর্থাৎ এই তিনটার সমন্বয়ে হচ্ছে আরজিবি কালার ক্রিয়েট হয়। তো এখন আমি চলে যাব প্রথমত হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে হ্যাক্স কোড কালার। তো সিএসএস এ হ্যাক্স কোড কালার কিভাবে ইউজ করতে হয়, তো তাহলে চলেন প্রথমত হচ্ছে H2 ট্যাগকে টার্গেট করব। H2 ট্যাগকে টার্গেট করে কার্লি ব্র্যাকেট দিয়ে দেন হচ্ছে এটার ভিতর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হ্যাক্স কোড দিব। দেন হচ্ছে 00 হ্যাক্স কোড দিয়ে এটা হচ্ছে কালো কালার। দেন হচ্ছে এটা টেক্সট করে দিব কালার এফএফ। তারপর এটাকে সেভ করে এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে এই জায়গায় দেখতে পাবেন যে H2 হেডিং ট্যাগটা কিন্তু কালার পাচ্ছে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হ্যাক্স কোড কালার, হ্যাশ দিয়ে দেন হচ্ছে কালার কোডটা দিয়ে দিছি। তারপর এটা যায়, তারপর এটা হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন নিচে, একটু নিচে চলে যান, দেন হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন আরজিবি। তো আরজিবির 3টা অপশন থাকে, আমি এই জায়গায় লিখে রেখেছি রেড, গ্রিন অ্যান্ড ব্লু। এই 3টা কালারের কম্বিনেশনে তৈরি হয়ে হচ্ছে আরজিবি কালার। তো 3টা অপশন আপনাকে দিতে হবে। সো 3টা অপশন না দিলে কিন্তু আরজিবি কালারটা আসবে না। সো এই জায়গায় H3 হেডিং ট্যাগের ভিতর এটাকে টার্গেট করে সিলেক্ট করে দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড আরজিবি দেন ব্র্যাকেট দিয়ে 3টা অপশন দিতে হবে। তো আমি জায়গায় 155 এবং 30 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন এটাকে সেভ করে পেজটাকে যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আরজিবি কালারটা পাচ্ছে, অর্থাৎ 3টা কালারের সমন্বয়ে এই জায়গায় কালারটা চলে আসলো। তো মনে রাখতে হবে 3টা ভ্যালু আপনাকে আরজিবি ব্র্যাকেটের ভিতর দিতে হবে। তারপরে চলে যায় এইচএসএল কালার কি। এইচএসএল কালার হলো হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস। এটাতেও 3টা অপশন আপনাকে রাখতে হবে। তো H4 ট্যাগটাকে সিলেক্ট করি, দেন কার্লি ব্র্যাকেট দিয়ে ব্যাকগ্রাউন্ড HSL এবং ব্র্যাকেট দিয়ে 3টা অপশন আপনাকে নিতে হবে। বাট প্রথমটাতে কোনো পার্সেন্ট ইউজ করা যাবে না, তারপরে 2টাতে আমি পার্সেন্ট ইউজ করে দেব। দেন এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এইচএসএল কালারটা কিন্তু পাচ্ছে। তো এইচএসএল কালারের জন্য আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে তা হলো প্রথম ভ্যালুটা পার্সেন্ট ছাড়া ইউজ করতে হবে, বাকি 2টা ভ্যালুতে পার্সেন্ট ইউজ করতে হবে। এটাই ছিল এইচএসএল কালারের নিয়ম। আর আরজিবিটা হচ্ছে 3টা অপশন দিয়ে দিলে এই জায়গায় হয়ে যাবে। আমি যদি এই জায়গায় 15 ইউজ করি এবং এটাকে সেভ করে যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন যে এই জায়গায় কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো তারপরে আরজিবি এবং এইচএসএল এর ভিতরে কিন্তু অপাসিটি ইউজ করা যায়। সো অপাসিটি ইউজ করার জন্য
আমি এই জায়গায় আরজিবি এ দেই, সরি এটা একটু জুম আউট করে নিই। সো এটা জুম আউট হয়ে গেল। সো এখন আমি আরজিবি এ ইউজ করি, দেন এটার পরে আরেকটা অপশন নিতে হবে অপাসিটি ইউজ করার জন্য, কমা দিয়ে দেন হচ্ছে 0 দিতে হবে, 0.3। এটা হচ্ছে পয়েন্ট দিয়ে নিতে হয়, অপাসিটি ইউজ করার জন্য পয়েন্ট দিয়ে দেন হচ্ছে ইউজ করতে হয়। এখন যদি আমি এই পেজটাকে রিলোড করি, লাইক স্লো কাজ করতেছে যার কারণে এটা আসতেছে না টপিক করেন। সো চলে আসলো। তো এখন আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারটা এটা অপাসিটি আকারে এরকম লাইটনেস আকারে চলে আসলো। সো এটা ছিল আরজিবিতে অপাসিটি ইউজ করার জন্য। আরজিবি এতে হচ্ছে অপাসিটির জন্য এই এটা ইউজ করা হয়। তারপর সেম একইভাবে এইচএসএলেও অপাসিটি ইউজ করতে পারেন। তো প্রথমত এই জায়গায় ক্লিক করে এ দিয়ে এইচএসএল এ দিয়ে দেন হচ্ছে এটার পরে সেম একইভাবে পয়েন্ট দিয়ে পার্সেন্ট দিয়ে দিবেন পয়েন্ট। দেন এটাকে আমি যদি এখন রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অপাসিটিটা শো করতেছে। সো তাছাড়াও আপনি হ্যাক্স কোড ছাড়াও কিন্তু আপনি কালার ইউজ করতে পারেন, সরাসরি কালারের নাম লিখে। সো এটা করার জন্য আপনি জাস্ট H2 ট্যাগের ভিতর আমি যদি এটা লিখে দিই রেড, তাহলেও কিন্তু পাচ্ছে, অর্থাৎ হ্যাক্স কোড ছাড়াও কিন্তু আমরা কালার ইউজ করতে পারতেছি। সো এই ছিল হচ্ছে সিএসএস এর কালার কিভাবে ইউজ করতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।